This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণাল ঘোষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলেন কার? নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে এটা তো প্রথমবার নয়, এর আগেও তো তৃণমূল নেত্রীর সঙ্গে মনীষীদের তুলনা করেছেন একাধিক তৃণমূল নেতা। কখনো নির্মল মাঝি, ভুলে গেলে তো চলবে না, তিনি তো তুলনা করেছেন মা শারদার সঙ্গে, কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন বিশ্বজিৎ দাস, আবার লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে কিন্তু তৃণমূল নেত্রীকে তুলনা করেছেন রাজ চক্রবর্তী। মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বরং আমরা একটু বীরভূমের দিকে নজর রাখি, কারণ বীরভূমে তৃণমূল সভাপতি, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দৈরাত আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি, কিন্তু সেই বীরভূমেই বারবার বোমাবাজির ঘটনা ঘটছে। আর সেক্ষেত্রে কি নাম না করে আবারও অনুব্রত মণ্ডলকে নিশানা করছেন কাজল শেখ? কেন বলছি এই কথা? কাজল কি দাবি করছেন জানেন? কাজলের দাবি 2023 থেকে 24 সালে ভোটে হিংসা দেখেনি বীরভূম। এখন এমন কি ঘটলো যে এত বোমাবাজি হচ্ছে, আবারও বোমাবাজিতে শুরু হয়েছে, তার পিছনে আসল কারণটা কি? সেই দিকে কোথাও একটা ইঙ্গিত করতে চাইলেন কাজল শেখ। বীরভূম জেলা সভাপতির দিকে কি কোথাও ইঙ্গিত করছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ? এই প্রশ্ন তো উঠবে। শনিবারের ছবি, হাতে হাত রেখে হস্তশিল্প মেলার উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। এমন ছবি দেখে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়। তবে দুই নেতার দ্বন্দ্ব মিটেছে? 2 ঘন্টা কাটতে না কাটতেই সেই জল্পনায় জল। এর নাম না করে কি কেষ্টকে নিশানা কাজলের? একজন জেলা সভাপতি তৃণমূলের, অন্যজন বসে জেলা সভাধিপতি পদে, কিন্তু একসঙ্গে আসতেই পারছেন না। শনিবার রাতে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়ির সামনে বোমাবাজি হয়। মামুন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত। বোমাবাজির অভিযোগ ওঠে কাজল শেখের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই নিয়ে প্রশ্ন করা হলে কাজলের জবাব, দীর্ঘ 2 বছর 2023-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি, কাটাকাটি হয়নি, খুনোখুনি হয়নি। 2024-এ নির্বাচন করেছি আমরা, কোর কমিটি যার দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে, বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি। কি এমন ঘটনা ঘটলো যে এখন হঠাৎ বোমাবাজি হচ্ছে, বিভিন্ন দিকে বোমা ধরা পড়ছে, কোথাও গুলিবাজি হচ্ছে? কেন হচ্ছে, কি হচ্ছে জানি না। না, অনুব্রত মণ্ডলের নাম নেননি কাজল। তবে তিনি যে সময়ের কথা বলেছেন সেটা 2023 থেকে 2024 সাল। এই সময়ের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত আর লোকসভা ভোট হয়েছে। এই সময় বীরভূমে ছিলেন না কেষ্ট, বন্দী ছিলেন তিহাড় জেলে। কাজলের ইঙ্গিতটা খুব স্পষ্ট নয় কি? বীরভূম তৃণমূলে ঘরের অন্দরেই ঠোকাঠুকি। বিরোধীরা তো বলবেই যে তোলাবাজির জন্য কাজল শেখ বলছে আমাকে দিচ্ছে না, আমি তুলবো, আর অনুব্রত মণ্ডল বলছে আমার রাজ্য ছিল, আমার রাজ্য থাকবে, তার জন্য তোলাবাজির জন্য বোমাবাজি হচ্ছে। এ ওকে মারছে, ওকে মারছে। বীরভূমের মানুষ, সাধারণ মানুষ পরিশ্রান্ত, হতাশ। এখন এই সরকারটাকে ফেলে দিতে হবে, তাছাড়া সাধারণ মানুষের নিস্তার নেই। এই যা সব বোমাবাজি টোমাবাজি হচ্ছে, ওদের লুটের বকরা নিয়ে হচ্ছে, আর তো কোনো কারণ নেই। একটা জিনিস স্পষ্ট, কাজল বলছেন তৃণমূল নেত্রী কোর কমিটিকে দায়িত্ব দেওয়ার পর বীরভূমে একটাও বোমাবাজি হয়নি। সেই সঙ্গে অনুব্রতহীন জেলায় পঞ্চায়েত লোকসভা ভোটে জয়ের ক্রেডিটটাও কি নিজেই নিজেকে দিলেন? ঠিক যেমন দিন কয়েক আগেই শওকত মোল্লা বলেছিলেন আরাবুল না থাকা সত্ত্বেও জয় এসেছে ভাঙরে। প্রকাশ্যে সমন্বয়ের কথা বললেও শাসকের বাস্তবটা কি সত্যিই তাই, নাকি তৃণমূলের ঘরে দ্বন্দ্বের চোরা স্রোত ক্রমশ বাড়ছে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের পর এবার মালদা, এখানেও কি কোথাও তৃণমূল বনাম তৃণমূল? মালদার দুলাল সরকার খুনে ফেরার 2 অভিযুক্ত, তাদের খোঁজে 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। কিন্তু এই তৃণমূল নেতা খুন কেন হলেন? কার নির্দেশে খুন করা হলো তাকে? 3 দিন পরেও পুলিশ কিন্তু চুপ। আর খুনের পিছনে বড় মাথা আছে বলে সন্দেহ নিহতের স্ত্রীর।
বৃহস্পতিবার সকালে খুন হয়েছিলেন মালদা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু 3 দিন কেটে গেলেও 2 মূল অভিযুক্ত বাবলু যাদব ও কৃষ্ণ রজক ধরা পড়েনি। অথচ শনিবার রাতেও বাবলুর সঙ্গে নাকি তিনি ফোনে কথা বলেছেন। টিভি9 বাংলায় এমনটাই দাবি করেছেন বাবলুর স্ত্রী। অথচ খোঁজ পাচ্ছে না পুলিশ। আপনার সাথে কবে শেষ কথা হয়েছিল বা শেষ দেখা হয়েছিল? আমার সঙ্গে গতকাল রাত্রে কথা হয়েছে, যেটা আমি পুলিশকে জানিয়েছি। গতকাল রাতে আপনার সাথে ফোনে কথা হয়েছে? হ্যাঁ। কি কথা হয়েছে? আমাকে পুলিশ যা যা বলতে বলেছিল আমি বলেছি। সেরকম উনি যদি কোনো কন্ট্যাক্ট দেন তাহলে আমি জানাবো আবার পুলিশকে। অভিযুক্তদের ধরতে না পেরে শেষ পর্যন্ত তাদের ছবি প্রকাশ করলো মালদা জেলা পুলিশ। 2 জনকে ধরিয়ে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুলালের বাড়ির কাছে বসেই খুনের পরিকল্পনা? এই প্রশ্ন ক্রমশই জোরালো হচ্ছে, কারণ নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে বাবলু যাদবের বাড়ি, আর 300 মিটার দূরে ইংরেজবাজার রেলওয়ে ব্যারাক কলোনিতে থাকত কৃষ্ণ রজক। বাবলু ও কৃষ্ণর বাড়িতে 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেছিল টিভি9 বাংলা। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাবলা সরকারের আবাসন, এবং এই আবাসনে কিন্তু বাবলা সরকার থাকতেন। যে বাবলু যাদব মোদ্দা অভিযুক্ত এবং যাকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে পুলিশ, তা এই বাড়ি থেকে সামনের গলি, এই গলি থেকে নেমেই কয়েক কদম হাঁটলেই তার বাড়ি, সেখানে তার স্ত্রী থাকেন। বাবলু যে সরাসরি খুনে জড়িত তা ভেবেই অবাক হচ্ছেন তার স্ত্রী। আপনি চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারাও। হ্যাঁ, একদম। আর যা শাস্তি হওয়া দরকার, যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই। আমি চাই ওর ফাঁসি হোক। তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। স্ত্রী কি বলছে জানি না, তবে পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে সত্যটা বের করে, আমরাই বলছি তাকে আইনের দরজা নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করব। পুলিশের অনুমান এই বাড়ি থেকেই দুলালের গতিবিধির ওপর নজর রাখত, রেকি করত বাবলু ও কৃষ্ণ। কৃষ্ণকে দেখেছি, ওর ভাইকে কোনোদিন দেখিনি, অন্য কাউকে দেখিনি। অন্যান্য ছেলের পেলে ছিল যেগুলো লোকাল, কিন্তু কৃষ্ণকে দেখেছি। ওর ভাইকে আমি পার্সোনালি চিনি না, কেমন দেখতে সেটাও জানি না, ওদেরকে দেখিনি আমি। কিন্তু কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা 2 জন আছে? হতেও পারে, মিথ্যে কথা বলছে, হতে পারে আছে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই 2 ষড়যন্ত্রকে গ্রেপ্তার করলে মিলবে বড় মাথার খোঁজ। দুলাল খুনের তদন্তে খুশি নন তার স্ত্রী চৈতালি। মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন দুলালের স্ত্রী, আসল মাথাদের গ্রেপ্তার করা হোক, দাবি নিহত তৃণমূল নেতার স্ত্রীর। লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক, এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলব। সব মিলিয়ে এই হত্যাকাণ্ড আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা সেই প্রশ্নও উঠছে। ক্যামেরা মুজিবরের সঙ্গে সুব্রত ভট্টাচার্য, টিভি9 বাংলা। স্বাধীন ভারতে প্রথম মহাকুম্ভ হতে চলেছে প্রয়াগরাজে। আর শেষবার প্রয়াগরাজে মহাকুম্ভ হয়েছিল কবে? 1858 সালে, সিপাহী বিদ্রোহের পরের বছর। কিন্তু কোনো মেলা হয়নি সেবারে। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমায় শুরু হবে মহাকুম্ভ মেলা। অমৃতের আশীর্বাদ পেতে কোটি কোটি ভক্তের সমাগম হবে গঙ্গা, যমুনা ও পৌরাণিক নদী সরস্বতীর তীরে। যোগী প্রশাসনের অনুমান এবার 40 কোটি ভক্তের সমাগম হবে ত্রিবেণী সঙ্গমে। তার মধ্যে শাহী স্নানের তারিখগুলিতে পুণ্যার্থীর ঢল নামবে। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। হিন্দু বিশ্বাসে কুম্ভের গুরুত্ব অপরিসীম। জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের অবাধ প্রবেশাধিকার। শরণাতীত কাল থেকেই কুম্ভের টানে কোটি কোটি মানুষ ছুটে যান সঙ্গমে।
তবে এবার পরিস্থিতি আলাদা। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর কুখ্যাত জঙ্গিরা জেল থেকে বেরিয়েছে। ভারতের সেই সব শত্রুরা কুম্ভে পুণ্যার্থীদের টার্গেট করতে পারে, তাই 7টি স্তরের নিরাপত্তায় কুম্ভকে ঘিরে ফেলা হয়েছে। প্রতিদিন বিভিন্ন পরিস্থিতির মোকাবিলার জন্য সুরক্ষার মক ডিল করছে প্রশাসন। अपन थाने खोल रखे हैं, 155 चौकियां हैं। सिविल पुलिस के साथ साथ पैरामिलिट्री फोर्सेस, पीएसी, जल पुलिस, घुड़सवार पुलिस, इन सभी को हमने साथ में लगाया। जहां पर श्रद्धालुओं को स्नान करना है वहां पर डीप वाटर बैरिकेडिंग, रिवर लाइन्स, स्पीड बोट्स, लाइफ जैकेट्स, ट्रेंड गोताखोर, ये सब हमने लगाए हैं। তবে সুরক্ষার মোড়ক উৎসবের উন্মাদনাকে আচ্ছন্ন করতে পারেনি। কুম্ভ সফল করতে একের পর এক আখড়া এসে তাঁবু ফেলছে প্রয়াগরাজে। কে কি শরীর নিয়ে জন্ম নিয়েছে সে প্রশ্ন অবান্তর। কুম্ভের আধ্যাত্ম বলে পূর্ণ স্নানে আত্মার তৃপ্তি। প্রয়াগরাজের বৃহন্নলা সমাজও মহাকুম্ভ উপলক্ষে তাই মহাযজ্ঞের আয়োজন করেছে। কুম্ভের টানে শুধু স্পেন থেকে ছুটে এসছেন সাধিকা এঞ্জেলা। 3 দশক আগে এমনই এক কুম্ভে কৌতূহলী মন নিয়ে পৌঁছেছিলেন তিনি। কোটি কোটি আত্মার ঐকান্তিক স্পন্দন তাকে হিন্দু সন্ন্যাসিনী করে তোলে। এখন তিনি নাগরিকত্বে ইউরোপিয়ান, জীবন অভ্যাসে পুরোপুরি ভারতীয়। भगवान के साथ तो कोई झूठ बात नहीं है। God life is what you say in English, सीधा लाइफ है। No tension, no problem, only विश्वास होना चाहिए। आपको तो पूरा विश्वास है तो कोई प्रॉब्लम तो नहीं है। क्यों, तो भगवान सब देखते हैं, सब मालूम, सब जानते हैं, और कोई दिन तो सबको सबके लिए बिल बनाते हैं। দিল্লি থেকে ব্যাটারি চালিত রিক্সা চেপে এসেছেন ই রিক্সা বাবা। 3 চাকার ওপর তাঁর আশ্রম, সেখানেই রান্নাঘর ও বেডরুম। हम साधु हैं, जिसका इच्छा आया हम देख लेते हैं, इसके लिए कोई हमें प्रतिबंध नहीं है। কেউ এসেছেন সেবাকেই পুণ্যব্রত করে, যেমন ওম নমঃ শিবায় বাবা। তিনি কুম্ভের দিনগুলিতে ভক্তদের ভান্ডারা দেবেন। मेरा भंडारा आज से नहीं चल रहा है, मेरा भंडारा 48 साल से चल रहा है। मतलब 8 कुंभ मैं कर चुका हूँ। 8 में 4 कुंभ, 4 अर्ध कुंभ। কুম্ভ প্রাঙ্গণে ভক্ত ও সাধকদের বিনামূল্যে চোখ পরীক্ষা করবে সক্ষম সংগঠন। তারা বিনামূল্যে চশমা বিলি করবে। সারা দেশ থেকে চোখের ডাক্তাররা এই ক্যাম্পে স্বেচ্ছাশ্রম দিতে আসবেন। आँखों की दृष्टि से ये मुझे लगता है कि सारी दुनिया का सबसे बड़ा शिविर होने वाला है, और इस शिविर में 5 लाख से अधिक लोगों का हम आई स्क्रीनिंग करेंगे, और उम्मीद है कि 3 लाख से अधिक लोगों को चश्मा उपलब्ध कराने का सौभाग्य हमको प्राप्त होगा। और बाद में हम फॉलोअप एक्शन में जो लोग भी सर्जरी के लिए आइडेंटिफाई होते हैं, तो ऐसे एक 50,000 लोगों का सर्जरी का भी हमारा लक्ष्य है, जो वो जहाँ के रहने वाले हैं उनके निकटतम आई हॉस्पिटल में उनको वो निःशुल्क सुविधा उपलब्ध कराएंगे। কুম্ভে ভক্তদের পৌঁছে দিতে 13,000 ট্রেন চালাবে রেল, তার মধ্যে 3,000 স্পেশাল ট্রেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।